হ্যালো, গুড মর্নিং। এখন আর গুড মর্নিং নেই, গুড আফটারনুন। আমাদের রান্নাবান্না চলছে। এই যে শয়তানটা আমার পাশে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের অনেক কাজ ছিল, বাইরে মাকে নিয়ে যাচ্ছিলো, সব কিছু করে পুজো করানো ছিল, সব কিছু করে এখন চলে এসেছি। এখন আমি সেজে গুজে ছিলাম, তো এই জন্য এগুলো আছে। জীবনে যে এইসব করে আমি সিরিয়ালের বউগুলোর মতো রান্না করছি, ব্যাপারটা মোটেও এরকম না। এটা হচ্ছে লিপস্টিকটা ওঠেনি। তো যাই হোক, এখন এই যে চিকেনটা কোনো ধুইনি রে গরু। ও চিকেন খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আজকে আমাদের অনেক দেরি, কারণ আমাদের বাইরে অনেক কাজ ছিল, সব কিছু করে এখন এসেছি। এখন এবার মনার জন্য চিকেন হবে, মাটন ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে। মাটনটা ম্যারিনেট করাটা কি দেখাবি তুই? আমি করবো বলেছিলাম। এই মাটন ম্যারিনেট তুই করবি বলে দিলি? কালকে খাওয়া যেত। আর যাই হোক, কালকে জামাই ষষ্ঠীর জন্য মাটন ম্যারিনেট করা হলো। এদিকে আবার চিকেন রান্না হবে। আমাদের অনেক দেরি হয়ে গেছে। মশলা সমস্ত রেডি, পেঁয়াজ কাটা রেডি, শুধু মাংসটা এবার ধোবো, ধুতে চলে যাবে মাংস। এখন চিকেনের আলু ভাজছি, এদিকে চিকেন ম্যারিনেট করা আছে, আর কালকের বাকি সব করা হয়েছে। জামাই ষষ্ঠী। এদিকে ঘরে এখন ফাঁকা, মোটামুটি কেউ নেই, সবাই। এই যে মা এখানে এখন বসে আছে। মা আপাতত হাফ রান্না করে রেস্ট করছে। মনা আমার কাজ করে দিচ্ছে, মনে দেখা মনে এখন আলু ভাজছে আবার। আর বাবা আর মৃণাল আজকে ছুটি নিয়েছে, দুজন মিলে এখন বাজার গেছে। এসে পর বাবাও বেরিয়েছিল আমাদের সাথে। যাই হোক, আজকে চিকেন করার স্টাইলটা একটু আলাদা। মাছের ঝোল, এটা মায়েদের নিজেদের হালকা পাতলা একটা মাছের ডিমের বড়া। এখানে কি আছে আমি জানি না, যদিও খুলেই দেখবো। বড়ি দিয়ে শাক, এখানে ভাত, আর এদিকে চিকেন হচ্ছে। চলে এসছেন, হাই করে দাও। চলে এসছে বাবার অবস্থা তো এরকম। চলো, এটাই হচ্ছে আজকে আমাদের মিনি ব্লগ। সবাই ভালো থাকো, স্টে টিউন, টাটা। আর হ্যাপি জামাই ষষ্ঠী সব জামাইদের।